আচ্ছা, রেকর্ডটা মেবি স্টার্ট হয়েছে। সো আজকে আপনাদের সাথে একটা ছোট একটা ইন্টারেস্টিং পয়েন্ট শেয়ার করি, হ্যাঁ? লাইক সিস্টেম ডিজাইনের। সো আমরা যখন একটা সিস্টেম ডিজাইন করি, স্পেসিফিকলি আমরা কয়েকটা লেয়ার চিন্তা করি। লাইক এই সিস্টেমটা যে ডিজাইন করতেছি এটা কোন ডোমেইনের এগেইনস্ট কোন বিজনেস স্পেক্টে আমরা আসলে এই সিস্টেমটাকে ডিজাইন করতে চাচ্ছি। অ্যান্ড এই সিস্টেম ডিজাইনের একটা মেজর ক্রিটিক্যাল পার্ট প্লে করে হলো গিয়ে সিকিউরিটি সেকশন। সো একটা সিস্টেম যখন আমরা থিঙ্ক করবো, একটা ডিজাইন করবো, সো এটার আগে আমাদেরকে জানতে হয় যে অডিয়েন্সগুলো, হ্যাঁ, যে এই সিস্টেমে যে অডিয়েন্সগুলো বা এন্ড ইউজারগুলো আসবে তারা কি আসলে পাবলিকলি অ্যাক্সেসেবল নাকি প্রাইভেটলি অ্যাক্সেসেবল। সো যখন আমরা সিকিউরিটির কথা মেনশন করি, সিকিউরিটিটা আসলে বিভিন্ন ম্যাট্রিক্স আর মেজারের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। সো সিম্পলিফিকেশনের জন্য আমরা চিন্তা করি যে একটা একটা সিস্টেম ডিজাইন করলাম যেটাতে হলো গিয়ে পাবলিকলি অ্যাক্সেসেবল এবং রেগুলারলি ধরেন আপনার 10 to 15 মিলিয়ন ইউজার রেগুলারলি ভিজিট করবে। সো ভিজিট যেহেতু করতেছে তার মানে তারা একটা প্রোটোকল অ্যানোনিমাসলি সে ভিজিট করতেছে, অ্যানোনিমাসলি ডাটা গেট করতেছে। সো আপনার ওখান থেকে ডাটা গেটের একটা প্রোটেকশন থাকে। অ্যান্ড সেকেন্ড আর একটা সিকিউরিটি আপনি এনশিওর করতে পারেন আপনার রাইটের পার্সপেক্টিভে। সো আমরা জানি যে ডাটাবেস রাইটটা ভেরি এক্সপেন্সিভ, হ্যাঁ। সো ডাটাবেস রাইট ভ্যারাইটি অফ সেকশনের পরে আসলে এই মেজারটা ডিপেন্ডস করে। লাইক আপনার যদি এই সেকশনগুলোতে আপনি ঠিক মতন যদি প্রোটেক্ট এবং সিকিউরিটি এনশিওর না করতে পারেন, তাহলে যে সিস্টেমটা আপনি ডিজাইন করলেন সেটাতে ডাটা রাইটের সেকশনটা আসলে একটু অ্যাবনর্মালিটি হয়ে যেতে পারে। আমি যেখানে যেহেতু বললাম একটু, আসলে এই জিনিসটা একটু না, আমি একটু পরেই আপনাদের দেখাবো যে জিনিসটা আসলে কত মেজর ভ্যালু ক্রিয়েট করে। লাইক আপনি একটা পাবলিক সাইট বানাইলেন যেখানে হলো গিয়ে মিলিয়ন্স ইউজার আসলো, তারা ডাটা দেখলো, ইটস একটা নিউজ সাইট, হ্যাঁ। সো এখানে মেইনলি হলো গিয়ে সবাই ডাটা রিড করতেছে। সো এখানে ডাটা রাইট করার কিছু নেই, যেহেতু এটা একটা পাবলিক নিউজ সাইট আমরা যদি বলি, এবং সেখানে শুধু ডাটা কন্টেন্ট রিড করার অ্যাবিলিটি থাকবে। তাহলে লাইট করার অ্যাবিলিটি মেবি থাকতে পারে, আপনি কন্টেন্টগুলোতে কমেন্ট করতেছেন, কন্টেন্টগুলোতে লাইক করতেছেন, ইউজার রেজিস্ট্রেশন করতেছেন, লগ ইন করতেছেন। সো সো এই সেকশনগুলো, সো এই সেকশনগুলোতে আমরা ডাটা যখন রাইট করি, এই পয়েন্টগুলো থেকে যখন ডাটা বেসে ডাটা রাইট হয়, সো এই পয়েন্টগুলোর ভ্যারাইটি অফ সেকশনে আপনি সিকিউরিটি এনশিওর করতে পারেন। লাইক ফ্রম দ্য ভেরি টপ লেভেল, আপনার ইউজার লেভেল থেকে আপনি একদম টু দ্য ডাটাবেস লেয়ার পর্যন্ত প্রত্যেকটা লেভেলে আপনি সিকিউরিটি এনশিওর করতে পারেন। ইউজার লেভেলে কী করতে পারেন, লাইক সেকশনগুলোতে আপনি অথেন্টিকেশন অথরাইজ করে রাখতে পারেন, যে মাস্ট বি আপনার এখানে পারমিটেড থাকতে হবে যাতে অ্যানোনিমাসলি ডাটা রাইট করতে না পারে। সো বাট ইন্টারেস্টিং পয়েন্ট হলো গিয়ে সাইন আপ সেকশন, হ্যাঁ। সো সাইন আপ তো অ্যানোনিমাসলি আপনি রাইট করতে দিতেই হবে, যেহেতু এখানে একটা ইউজার সাইন আপ করবে এবং এটা একটা রিকোয়েস্ট জেনারেট করবে। সো ভেরি ফার্স্ট আমরা একটা এক্সাম্পলে যাই। লাইক আমরা একটা সিটি সাইট পিক করি। প্রথম হলো ওকে। সো এই সাইটটাতে আসলে এভরিডে আমি কিছুক্ষণ আগে সাইট স্ট্যাটিস্টিক দেখলাম যে এভরিডে দেয়ার মেবি 10 মিলিয়ন্স অফ ইউজার, মেবি ইট ক্যান বি হায়ার, ভিজিট করে। এবং মোস্টলি এভরি ডাটা অ্যাকচুয়ালি রিড অনলি ডাটা, আপনি শুধু রিড করতে পারবেন, রাইট করার কিছু নেই অ্যাজ এ অ্যানোনিমাস ইউজার হিসেবে। আগে এখানে মেবি ভোটার পুলিং সিস্টেম ছিল, আপনি ভোট দিতে পারতেন, এখন সেটাও নেই, ওরা মেবি বন্ধ করে দিয়েছে। বাট আমি একটা সেকশন দেখাই যেখানে আপনি ডাটা রিড করতে পারবেন, রাইট করার অ্যাবিলিটি আছে, লাইক ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ওকে। সো এই শালারা করছে কি দেখেন, এটা তারা একটা ক্রিয়েট অ্যাকাউন্ট ফর্ম বানাইছে, যেখানে হলো গিয়ে আপনি কিছু ইনফো দিয়ে আপনি একটা
ইউজার ক্রিয়েট করতে পারবেন এবং অবভিয়াসলি এটা ডাটাবেজে একটা ইউজার ক্রিয়েট হবে, তার জন্য সেশন ক্রিয়েট হবে, লগিংয়ের মেকানিজম ক্রিয়েট হবে, তার ডাটাগুলো হোল্ড করবে, তার মেবি আর্কাইভও করে, সে আর্কাইভ ডাটাগুলোও আপডেট করবে। সো বিভিন্ন রকম তাদের, আমি আই ডোন্ট নো তাদের ব্যাকএন্ড লজিক কী, বাট তারা এই ডাটা সাবমিট করার, আই মিন পোস্ট করার মেকানিজমটা দেখেন কত অদ্ভুতভাবে করছে। আই মিন they obviously did for without any reason, I don't know. Like আমরা কি করলাম দেখেন, এখানে আপনি একটা ফুল নেম দিলেন, আপনি একটা মেল দিলেন abc.mail.com, আপনি 123 দিলেন, পাসওয়ার্ড আই ডোন্ট নো পাসওয়ার্ড, দে আর সেইং দ্যাট 8 ক্যারেক্টার অ্যান্ড মিক্সার নাম্বার, সো আপনি 8 ক্যারেক্টার দেন 4 5 6 7 8. অ্যান্ড ইন্টারেস্টিং পয়েন্ট হলো গিয়ে তারা রিক্যাপচা ইন্টিগ্রেট করছে। ওয়াই? বিকজ এটি র্যান্ডমলি কেউ যাতে সাবমিট না করে, রাইট? দিস ইজ দ্য পারপাস। বাট ডাজ ইট রিয়েলি ফুলফিল দ্য প্রোটেকশন? লাইক আমরা যখন রিক্যাপচা অ্যাড করছি, এটার মানে হলো কি যে এটা, আই মিন আপনি যাতে অটোমেটিক টুলস দিয়ে ফর্মটা সাবমিট না করতে পারেন, হ্যাঁ, যাতে আপনাকে এখানে আটকায় দেওয়া হয়, এটা আমরা দেখতেছি আপার লেভেল থেকে, হ্যাঁ, যা ভিউ পয়েন্ট থেকে। তো তারা কী করছে, বিহাইন্ড দ্য সিনে তারা একটা পোস্ট রিকোয়েস্ট করে, রাইট? সো আই এম নট এ রোবট, আমি সাবমিট দিলাম। সো আমার রিক্যাপচা আমাকে ট্রিট করলো যে আই এম নট এ রোবট, আই এম হিউম্যান। আমি টাইপ করলাম বিভিন্ন সেগমেন্টের উপর, তারা আই মিন তারা জাস্টিফাই করলো আই এম নট এ রোবট, আই এম নট এ অটোমেটেড সাম টুলস। দেন আমি রেজিস্ট্রেশন করলাম। সো রেজিস্ট্রেশন করার সময় আমি একটা জিনিস খেয়াল করলাম, যখন আমি রেজিস্টার করতে যাচ্ছি তারা সিম্পলি সাইন আপ এপিআই কল দিছে উইথ দ্য পেলোড দ্যাট আমি যে ডাটাগুলো ইনফো সেন্ড করছি। সো কী করলাম, যে একটা অটো লগিংয়ের মেকানিজম রাখছে, যে ডোন্ট লগিং ফলস রাখছে, ইমেইল নেম পাসওয়ার্ড ইউজার নেম রাখছে, অ্যান্ড তারপর তারা একটা পোস্ট রিকোয়েস্ট করছে, পোস্টটা ক্রিয়েটও হয়েছে। আমরা দেখতেছি যে একটা ভেরি লাইট ওয়েটেড ডাটা পোস্ট হয়েছে, 132 বাইটসের লেন্থের ডাটা। সো এখন এখানে ফল্টটা কোথায় দেখেন, এই এপিআইটা কল হলো, এই এপিআইটা যখন সেন্ড হলো, এটাতে কোনো রকম আমি 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 সিকিউরিটি লেয়ার লাগলো না। মানে আমি কীভাবে বুঝবো যে আমি এটা ভ্যালিডেট করলাম? আমার সার্ভার এটা কীভাবে বুঝবে যে আমি আসলে একটা অটোমেটেড না? আমি তো এই রিক্যাপচার কোনো টোকেন, আমি যে ফ্রন্ট সাইড থেকে যে রিক্যাপচার সাকসেস করলাম, এটার টোকেন আমি সার্ভারকে পাঠাইলাম না। সো সার্ভার কী করবে, সার্ভার এটাকে একটা সিম্পল সাইন আপ হিসেবে ট্রিট করবে এবং সে সিম্পলি এই ডাটাটা তার ডাটাবেসে ইনসার্ট করবে। সো বেস্ট প্র্যাকটিস কী ছিল? বেস্ট প্র্যাকটিস ছিল আসলে যে আপনি এখানে রিক্যাপচা যখন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হলো, আই মিন সাকসেস হলো, গুগল যখন আমাকে ট্রিট করলো যে আই এম নট এ রোবট, তারা আমাকে একটা টোকেন দেয় ফ্রম দ্য ফ্রন্ট সাইড। সেই টোকেনটা আমার আসলে এপিআই এন্ড পয়েন্ট থেকে এই যখন সাইন আপ ফর্মটা সাবমিট করতেছি, তখন আমাকে এই পেলোড রিকোয়েস্ট বডিতে সেন্ড করতে হয়। সার্ভার কী করে, ওই টোকেনটা রিসিভ করে, অ্যান্ড সেকেন্ডলি এই সেম টোকেনটা ওই সাইট থেকেও একটা রিভ্যালিডেটেড মেকানিজম থাকতে হয়। সো ওই ক্ষেত্রেও আপনার রিক্যাপচার এপিআইটা আপনার ব্যাকএন্ডেও ইন্টিগ্রেট করতে হবে ফর দ্য টু ওয়ে ভেরিফিকেশন দ্যাট দিস টোকেন অ্যাকচুয়ালি ভ্যালিডেট। সো আপনার এখন ডাটা ইনসার্ট করতে পারবেন। সো এটা যদি না করেন তাহলে কি হবে, যে কেউ আপনার এই এপিআইটা কল করে ডাটা ইনসার্ট করে দিতে পারবে, গার্বেজ ডাটা। এবং সবথেকে ফানি পার্ট হলো গিয়ে দেখেন যে তারা মিটা ডাটা বলে একটা সেকশন ওপেন রাখছে, হ্যাঁ, যেটাতে আপনি গার্বেজ ডাটা পাঠাইতে পারেন, রাইট? ভেরি ইন্টারেস্টিং পার্ট। সো গার্বেজ ডাটা যে কেউ একটা পাঠাইতে পারে। এখন আমরা একটা ছোট্ট একটা স্ক্রিপ্টও লিখতে পারি, যে এই স্ক্রিপ্টটা ধরেন যে আপনার হলো গিয়ে কতগুলা রিপিটেড এপিআই কল করলো, সেম এপিআইটা অটো জেনারেট আমরা করে রাখলাম একটু কোডের মতন করে, যাতে সে কিছু গার্বেজ ডাটা প্রিন্ট করে এবং দেখা যাক যে তাদের সার্ভার অ্যাকচুয়ালি এই গার্বেজ ডাটা ক্রিয়েট করার জন্য প্রোটেক্টেড নাকি, বা তারা সার্ভার ডাটা রাইট করতে দেয় নাকি। সো এটার জন্য আমরা কী করলাম, লেটসে একটা ছোটো পার্ট করি।
আমি একটা ছোট ইউটিলিটি কোড লিখলাম, একটু বিউটিফাই করি, স্ক্রিনটা বড় করি যাতে আপনারা দেখতে পারেন। সো সিম্পলি এটা তাদের সাইন আপ ইউজার ক্রিয়েশনের এন্ড পয়েন্ট ছিল। তো আমি বললাম কি লেটস সে আমি 5টা রিকোয়েস্ট করব, হ্যাঁ 5টা রিকোয়েস্ট করব। আমি একটা স্ক্রিপ্ট মোটামুটি একটা বানাইলাম যে আমি সাইটটার লোড একটা টেস্ট করব এবং দেখব যে 5টা ডাটা তারা আসলেই ইনসার্ট করতে পারে নাকি গার্বেজ ডাটা। এবং সেটা আমি একটা গার্বেজ ডাটা যখন বলতেছি তার মানে হলো কি কত লেন্থের কত সাইজের ডাটা আমরা অ্যাকচুয়ালি সেন্ড করতে পারি, হ্যাঁ। সো বেসিক্যালি সাইটগুলোতে আপনি যখন আমরা যখন এক্সপ্রেস নোট দিয়ে করি মেবি পোস্ট রিকোয়েস্টের আপনার জেসন বডির ম্যাক্সিমাম সাইজ মেবি 1 MB থাকে, হ্যাঁ। তো সেটা কথা চিন্তা করি বা ডিফল্ট একটা সেটিং থাকতে পারে বা ডিফল্ট একটা কমাতে থাকে। তো সেই অনুযায়ী আমরা একটা পেলোড ক্রিয়েট করি। আমি একটা সিম্পল র্যান্ডম কী বলে আপনার র্যান্ডম স্ট্রিং একটা জেনারেট করলাম বেসড অন দ্য লেন্থ। সো এটা লাগবে না, আমি র্যান্ডম স্ট্রিং একটা জেনারেট করলাম, ধরেন যে 6 লেন্থের একটা জেনারেট করলাম। ইমেলও দিলাম, যেহেতু তারা ইমেলও চেকিং করে না, অটো সাইনিংয়ের ব্যাপার স্যাপার রাখছে, তারা তো অদ্ভুত মানুষজন, হ্যাঁ একটু বেশি বোঝে আর কি। ইউজার নেমে ওইটা রাখলাম, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড তারা চাইছে হলে গিয়ে মিনিমাম আপনার 8 লেন্থ হইতে হবে, 8 ক্যারেক্টার হইতে হবে উইথ মিক্সিং। সো আমি একটা ছোট্ট একটা স্ট্রিং বানাইছি, হ্যাঁ যেটা আপনি ম্যাচ র্যান্ডম করে এর ভিতর থেকে একটা আপার কেস লোয়ার কেস এবং নাম্বার কম্বিনেশন করে করতে পারবেন। তারপর আমি করলাম কি ডু নট লগিং, যে আমাকে একটা অটো লগিং করায় দাও। দেন হলো কি মেটা ডাটা তারা একটা বললো যে মেটা ডাটাতে কী ডাটা রাখবে সেটাও এক্সপোজ করে রাখছে। সো আমি কী করলাম, আমি এই মেটা ডাটাতে আমি যে বললাম যে 1 MB ডাটা নিতে পারে নাকি। সো আমি দেখলাম যে 1 MB না, মেবি আর একটু কম ডাটা নেয়। সো আমি কী করলাম, আমি একটা ছোটো জেসন ডাটা বানালাম, হ্যাঁ। জেসন ডাটা বানানোর সিম্পল একটা মেকানিজম যে আপনি একটা 100 কিলোবাইটের একটা জেসন ডাটা বানাবেন। সো কীভাবে বানাবেন, সিম্পলি আপনি একটা স্ট্রিং প্রিন্ট করতে পারবেন। আপনি ধরে নেবেন যে সেটা হলো কি রিপিটেড কী বলে আপনার 1024 পর্যন্ত হলে আপনি ওটাকে 1 কিলোবাইট হিসেবে ট্রিট করতে পারেন, হ্যাঁ 1 কিলোবাইট। সো 1 কিলোবাইট করে যদি আমরা ট্রিট করি তাহলে এখানে আমি 97 কিলোবাইট ডাটা একটা পাঠাইতেছি, হ্যাঁ। তো এখন এখানে আমি কীভাবে পাঠাবো, কতগুলা কল করব, হ্যাঁ। তো আমি একটা ছোট্ট মেকানিজম করছি, লাইক আমি জানি না তারা তাদের সাইটের রেট লিমিট কীভাবে করছে, থ্রটলিং করছে কীভাবে। সো আমি ওদিকে যাচ্ছি না, হ্যাঁ কতগুলো রিকোয়েস্ট পার সেকেন্ডে হ্যান্ডেল করতে পারে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। সো আমার পোর্শন হলো কি যে আমি তাদের সাইটের গার্বেজ ডাটা ঢুকাইতে পারতেছি না, যেহেতু তারা রিক্যাপচা ইন্ট্রোডিউস করছে ফর দ্য ফ্রন্ট এন্ড অনলি এবং সেটার সিকিউরিটি ব্যাক এন্ডে এনশিওর করে নাই, যেটা আমার কাছে মনে হলো। সো সেটাই একটা প্রুফের জন্য, হ্যাঁ। তো আমি কী করলাম, আমি 5টা ডাটা পাঠাবো, হ্যাঁ। সো 5টা ডাটা মেক শিওর যে আমার প্রত্যেকটা ডাটা অ্যাসিনক্রোনাস কল হবে কিন্তু সিকোয়েন্সিয়ালি, যে ফার্স্ট ওয়ান এক্সিকিউট হওয়ার পর দেন সেকেন্ড ওয়ান এক্সিকিউট হবে। ফার্স্ট ওয়ান এক্সিকিউট সাকসেস হইতে পারে, ফেল হইতে পারে, হোয়াট এভার ইট ইজ, তারপর হবে সেকেন্ড ওয়ান হবে। সো এটার জন্য আমি একটা ছোট্ট একটা ফাংশন লিখছি এবং এটার জন্য আমার আসলে জাভাস্ক্রিপ্ট জেনারেটর ফাংশন ইউজ করা লাগছে, যেহেতু আমি চাইলেই এখানে আসলে অ্যাসিঙ্ক ওয়েট দিয়ে আমি ওই প্যারালাল প্রসেসটাও করতে পারতাম, কিন্তু দরকার নেই আসলে, হ্যাঁ আগে বেসিকটাই দেখি আর কি। সো ইএল দিলাম, আমি এখানে বললাম যে 5টা রিকোয়েস্ট যাবে আর এই হলো কি আমার গার্বেজ ডাটা। সো নাও আমি এই ডাটা হিট করবো, হিট করে দেখবো যে তারা আসলে ডাটাটা কীভাবে রাইট করবে। সো এটার জন্য আমি সিম্পলি তাদের সাইটে যে এটা রাইট করতে পারি, বাট একটু সিকিউরিটি হালকা একটু মেনটেন করি, হ্যাঁ। লাইক আমি কিছুক্ষণ আগে ট্যুর ব্রাউজার ডাউনলোড করলাম। সো লেটস ওপেন ইট আপ অ্যান্ড লেটস চেকস মাই আইপি। ট্যুর ব্রাউজার মেবি একটু স্লো, বাট তারপরেও ওকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্যুর ব্রাউজার অ্যাকচুয়ালি ডিটেক্ট করছে বেইজিং। সো এই পয়েন্টটাতে মনে হয় আমরা একটু সিকিউরিটিটা আমাদের সাইড থেকে ইনশিওর করি। সো নাও আমরা একটা কাজ করি, আমরা প্রথম সাইটে যাই। ওকে, সো আমরা প্রথম সাইটে গেলাম, আমাদের আইপিটাও প্রাইভেট করলাম,
যাতে যখন আমরা রিকোয়েস্টটা করবো এই রিকোয়েস্টে হেডারের সাথে আইপিও চলে যায়। সো লেটস সে আমরা ওই রিস্কটা না নিই, হ্যাঁ। অ্যান্ড এখানে আমরা কনসোলটার নেটওয়ার্ক ওপেন করলাম, আমাদের সুন্দর কোডটা আমরা এখান থেকে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমরা ওই সাইটটাতে যাই, এখন আমরা একটু পেস্ট করি। পেস্ট করার পর আমরা একটা নেটওয়ার্ক রিকোয়েস্টটাও ক্লিন করি যাতে দেখি যে কী কাহিনিটা হয়। সো আমরা একটু হিট করি, হ্যাঁ। হিট করলে দেখা যাচ্ছে নাইস। তারা কী বললো, তারা সেম অরিজিন পলিসি ডিসেবল করে রাখছে। সো আমরা এখানে ক্রস ইস্যু পেয়ে গেছি, হ্যাঁ। যে আমরা এখান থেকে আমরা প্রথম আলো .com এই ডোমেইন থেকে আমরা ওই এপিআইটা রিকোয়েস্ট করতে পারবো না। ওকে ফাইন, সমস্যা নেই, আমরা ওই মেইন সাইটেই যাই, হ্যাঁ, লগিং সাইটেই যাই। একটু টাইম নিতেছে, মোস্টলি মেবি আমি প্রাইভেট আইপির এগেনস্টে আছি। সো এই জন্য একটু আইপিটা মেবি স্লো রেসপন্স করতেছে, হোয়াট এভার ইট ইজ। আমরা এখানে দিলাম ডাটা। সো আমার ডোমেইন অ্যান্ড দিস ডোমেইন অ্যাকচুয়ালি সেম সাইট। সো আমার ক্রস ইস্যু আসার কথা না। সো আমি এখন নেটওয়ার্কটা একটু ক্লিয়ার করে আসি অ্যান্ড কনসোলে যাই, দেন এগেইন একটু হিট দিই। সো ফার্স্ট রিকোয়েস্ট অ্যাকচুয়ালি পেন্ডিং, ফাইন, মেবি স্লো নেটওয়ার্ক, একটু টাইম নিচ্ছে। আমরা একটু নেটওয়ার্ক ট্যাবে যাই। সো আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট পোস্ট রিকোয়েস্ট ক্রিয়েটেড। সো আমি ডাটা পাইলাম 100 কিলোবাইটের গার্বেজ ডাটা তাদের সাইটে রাইট করে ফেলছি, হ্যাঁ। সো এখন সেকেন্ড রিকোয়েস্টটাও মেবি পেন্ডিং, এটাও রাইট হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে তারা শুধু একটা ফ্রন্ট সাইডে ক্যাপচা দিয়ে রাখছে এবং জিনিসটা আসলে ফুললি ফাইন টিউন, আই মিন সিকিউরিটি এনশিওর এখানে হয় নাই, হ্যাঁ। সো যে কেউ এসে যে গার্বেজ ডাটা প্রিন্ট করতে পারবে। সো আমরা একটু ডাটাটা দেখি যে আমি কি রিকোয়েস্ট করলাম। আমি যে র্যান্ডম কিছু ইউজার জেনারেট করতেছি, 5টা ইউজার জেনারেট হবে, 5টা কলেই সাকসেস হয়ে গেছে। সো এটার মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড অটো লগিং বললাম, এটা আমি রিকোয়েস্ট বডিতে রাখছি। আর মেটার মধ্যে কি বলছি, আমি 100 কিলোবাইটের গার্বেজ ডাটা পাঠাবো, হ্যাঁ। সো সেইখান থেকে আমি মেটার মধ্যে আমি 100 কিলোবাইটের ডাটা পাঠাইছি। আর যেহেতু তারা এই মেটার ডাটাটা কী হয়, একটা এক্সট্রা ডাটাতে আপনার সাধারণত স্কিমাতে প্রোটেকশন থাকে না, হ্যাঁ। সো যে কেউ চাইলে মেটার ডাটা অ্যাড করতে পারে এবং সেটা ওই অনুযায়ী ডাটা অ্যাড হয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে আমরা কী করছি, মেটাতে ডাটা আসলে পাঠাই দিছি এবং বিহাইন্ড দ্য সিনে দেখলাম যে তারা ওই ডাটা ইনসার্টও করে ফেলছে, সাকসেসফুলি লগিংও দেখাইছে আমাকে। অ্যান্ড ইউজারের মধ্যে আমি দেখলাম যে সেখানে ডাটাও ঢুকে গেছে এবং এটা যে ডাটাবেসেও ঢুকছে সেটাও বুঝতে পারতেছি, কারণ সে মেটার ডাটাও আমাকে রিটার্ন করছে, হ্যাঁ। সো এটা তাহলে একটা ব্যাক হোল হলো না, যে আপনি একটা ব্যাকডোর পেয়ে গেলেন যেখানে আপনি রিক্যাপচাও ইউজ করতেছেন, কিন্তু আলটিমেটলি সেই রিক্যাপচা কোনো রকম আপনাকে সিকিউরিটি দিতেছে না, বিকজ অফ আপনার আনইউটিলাইজ, আপনার আই মিন না জানলে যা হয় আর কি। আপনি শুধুমাত্র ক্লায়েন্ট সাইডে এটার প্রোটেকশন নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু আপনি আপনার এপিআইকে প্রোটেক্ট করলেন না, আপনি আপনার ডাটাবেসকে প্রোটেক্ট করলেন না। এখন আমি যদি এখানে পাগলের মতো মাইশা যদি আমি তো দেখালাম যে পার রিকোয়েস্টে আমি চাইলে 100 কিলোবাইট রাইট করতে পারি। সো আমি যদি এখানে পাগলের মতো মাইশা যদি 1000টা রিকোয়েস্ট সাবমিট করে দিই, আই এম শিওর যে এই 1000টা রিকোয়েস্টও এক্সিকিউট হয়ে যাবে উইথ দ্যাট গার্বেজ ডাটা। সো কী আর বলবো, প্রথম আলো হোক, ওকে, দ্যাটস ইট।